নিজের জল নিজেকেই ভরে নিতে হয়, জানো তো এটা? হ্যাঁ একদম। এই হ্যালো, তোর কি খবর রে? হ্যাঁ, ওকে নিজে কিছু করে না, ওকে ভরে দিতে হয় আর আমাকে ভরে নিতে হয়। নিজের জল খাচ্ছে, সেটাই তাই অনেক, তাই না? খাওয়া নিজে খায়, জল নিজে খায়, আবার কি চাই? আজকে লেট হয়ে গেছে, কি ব্যাপার তোর? তাড়াতাড়ি ঘরে যা, আজকে লেট হয়ে গেছে। এখানে একটু আগে শ্যুট শেষ হলো, এডিটও হয়ে গেছে, এখন এক্সপোর্ট হচ্ছে, তো খেতে বসে দেরি হয়ে গেছে, তাই তো? যদিও আজকে খাবার যা মেনু, বসার ইন্টারেস্ট নেই তেমন কিছু, তবু আর কি, ওর ইন্টারেস্ট নেই, আমার আছে। এখানে ভাত রয়েছে, সেই সঙ্গে আমার আলু ভাজা রয়েছে, আর রয়েছে ডাল। এটা জল না ডাল গো? ডাল আছে, হ্যাঁ ঠিক আছে, জলের মতন ডাল, যাই হোক ঠিক আছে। আর সেই সঙ্গে এটাই যেন কি একটা, এই রেসিপিটা আজকে গৈরিকা বানিয়েছে। কি বানিয়েছে এটা? পটল আর সোয়াবিন বাটা। ছি 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 ছি, সোয়াবিন কে বাটা খায়? তুমি সোয়াবিন ভালোবাসো না তো কি হয়েছে? খেতে দুর্দান্ত হয়েছে। শুটের পরে আমি একটু টেস্ট করেছি, এটা কিন্তু অসাধারণ হয়েছে। একটা কথা আমি আজকে সত্যি বলছি, মানে যে পাঠিয়েছো তারও শুনলে ভালো লাগবে। কি জানো নামটা? সুমিত্রা মুখার্জি, দুর্গাপুর থেকে সুমিত্রা মুখার্জি। চন্দন কোনোদিন সোয়াবিন খায় না, এমনকি ওকে একজন সোয়াবিন চিকেন বলে মিথ্যে কথা বলে খাইয়েছিল বলে তার বাড়িতে জীবনেও খাইনি, সেদিনের পর থেকে আজ অব্দি খাইনি, যায়নি। তো এইরকম ও সোয়াবিন বিরোধী, সে আজকে 3 বার নিয়ে নিয়ে টেস্ট করেছে। একদম, এটা সত্যি ভালো হয়েছে। আমার মাসি আমাকে একবার সোয়াবিন চিকেন বলে খাইয়ে দিয়েছিল, তারপর থেকে আমি আর কোনোদিন যাইনি, খাইনি। সেই জায়গা থেকে আমি সয়াবিন পছন্দ করি না, কিন্তু এই সয়াবিনটা জাস্ট দেখতে তো ভালো হয়েছে, গন্ধ ভালো হয়েছে এবং খেতেও ভালো হয়েছে। মা একটু বলো কেমন? মা খেয়ে বলুন তো কিরকম খেতে হয়েছে? একটুখানি খেয়ে দেখেছি, অলরেডি হয়ে গেছে টেস্ট, একটু টেস্ট করেছি। আচ্ছা ভালো হয়েছে। আর এটা দিয়ে খাবেন? হ্যাঁ, এটা দিয়ে খাবো। মা আর গৈরিকা এই সয়াবিন দিয়ে খাবে, এই মাখাটা দিয়ে ভাত খাবে, আর আমি এই আলু ভাজা দিয়ে খাবো। আর যতটা পরিমাণও দিয়েছিল পুরোটাই করেছি, কিন্তু এখন তো মনে হচ্ছে আমাদের এটা মোটামুটি 1 মাস লাগবে শেষ করতে। এই রেসিপিটা অবশ্যই কালকে দেখবেন, ফাটাফাটি হয়েছে। এটা বাড়িতে এরকম মাখা যদি খেতে চান তাহলে অসাধারণ, দারুণ একটা নতুনত্ব রেসিপি, অবশ্যই কালকে দেখতে ভুলবেন না। কলকাতা ক্যানভাস ব্লগসে সকাল 10টা, আর ফেসবুক পেজে দুপুর 2টোয়, তাই তো? পটল বাটা বা পটলের খোসা বাটা আমরা খেয়েছি, কিন্তু সোয়াবিনের সঙ্গে পটল এইটা কিন্তু আমরা সত্যি খাইনি। তো মা খেয়ে বলুন কিরকম খেতে হয়েছে এটা। আবার তো ততক্ষণ আমি আজকে একটা গল্প বলি, কি আমার এক্সপোর্ট হচ্ছে। হ্যাঁ বসে না, আরে গল্পটা হচ্ছে, কোনো কাজ নেই, গল্পটা শোন, শিক্ষামূলক। ভালো ভালো খেতে। একটা গ্রামে এরই ছেলে ছিল, বাচ্চা ছেলে, তো সে খুব রাগী প্রকৃতির ছিল, যাকে তাকে যাতা বলে দিত, এদিকে মেঘে যাকে তাকে। তো এটা বাবা লক্ষ্য করে এবং সে তখন ছেলেটিকে একটা টাস্ক দেয় যে তোমার যখনই রাগ হবে তখন তুমি একে ওকে কিছু না বলে একটা দরজা আছে, এখানে পেরেক কুটবে, ঠিক আছে? এটা পেরেক লাগাবে, একটা করে পেরেক লাগাবে দিনে, যখনই যতবার রাগ হবে ততবার একটা করে পেরেক এনে লাগিয়ে দেবে। এক বস্তা পেরেক দিয়ে দিয়েছে ছেলেকে। ছেলে বলে যে আচ্ছা ঠিক আছে, ভালো টাস্ক। এবার রাগ কমানোর জন্য আর দিও না, তো রাগ কমানোর জন্য এবার যখনই রাগ হয় এসে একটা করে পেরেক পুঁতে দেয়। এরকম ভাবে দীর্ঘদিন চলতে থাকে। প্রথমে তো দিনে 10-12টা করে পেরেক পুঁততো, মানে 10-12 বার রাগ হতো। তারপর ওটা কমতে থাকে, কমতে কমতে একটা পেরেকে চলে এসছে। তারপর আর কোনো পেরেকই পুঁততে হয় না, কারণ রাগ কমে গেছে, পেরেক আর লাগাতে হয় না। তো বাবার কাছে গেছে যে আমার আর রাগ হয় না, আমি আর পেরেক লাগাই না, তো বাকি এই পেরেক ফেরত হয়েছে, তুমি নিয়ে নাও। বাবা বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আর একটা টাস্ক দিচ্ছি। যে তুমি যেদিন যেদিন অনুভব করবে যে তুমি ভুল করেছো এটা করে, সেদিন একটা করে পেরেক এখান থেকে তুলে নেবে। বললো আচ্ছা ঠিক আছে। এবার ও যখন যখন ওই মনে পড়ে যে আমি একে মুখ করেছিলাম, একে খারাপ কথা বলেছিলাম, এটা ভুল করেছি, আসে একটা করে পেরেক তোলে। প্রথম দিকে তুলছিল না, খুব মানে হচ্ছিল না, মানে মনে পড়ছিল ঠিক আছে আমি বলেছি, বেশ করেছি। তারপর আর সেটা রিয়েলাইজ করেনি, তার জন্য আর পরের দিক থেকে যখন রিয়েলাইজ করেছে তখন একটা করে পেরেক তুলছে। তো এরকম প্রথম একটা তুললো, তারপর 2টো, তারপর 10টা, এরকমভাবে একটা সময় এলো যখন সব পেরেক দরজা থেকে তুলে ফেলেছে। এবার বাবাকে গিয়ে বলে বাবা আমি সব পেরেক তুলে ফেলেছি, আমার রাগও হয় না, কিছু হয় না, সব ঠিক আছে। বাবা তখন ওই ছেলেটিকে দরজার কাছে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে তোমার এখন আর রাগ হয় না? না, আগে হতো, লোককে খারাপ কথা বলতে, এখানে পেরেক পুঁততে,
এখন আর রাগ হয় না বলে তুমি ক্ষমা প্রার্থী এবং পেরেক তুলেও নিয়েছো। কিন্তু ভালো করে শুনুন, কিন্তু এই যে দরজায় পেরেক তোলার যে দাগগুলো ফুটোগুলো রয়ে গেল, এটা কি হবে? দরজাটা কি আগের জায়গায় যাবে? যাবে না তো। মোরাল অফ দ্য স্টোরি কি, যে একবার তুমি যদি কাউকে খারাপ কথা বলে ফেলো বা কাউকে কিছু আজে বাজে কথা বলে ফেলো, তাহলে পরে ক্ষমা চাইলেও কিন্তু সেটা আর ফেরত আসে না। সেই সময়টা, সেই খারাপ কথাটা আর ফেরত হয় না একবার কাউকে বলে ফেললে। তাই জন্য কথা না বলাই ভালো, যদি বলো তাহলে ভেবে চিন্তে বুঝে শুনে বলতে হবে। এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। কেমন লাগলো? গুড। কথার কথা আছে, হাতের ঢিল আর মুখের কথা একবার ছুড়লে আর ফেরত আসে না। ঠিক। তুমি কি বলো? একদম। তুমি তো বললো ক্ষমা চাইলে ক্ষমা করা যায়। ক্ষমা করা যায়, কিন্তু সেই ঘাটা মানে সেই যন্ত্রণাটা কি আর পুরো বোঝে না। কাজকে তুমি জোড়া লাগাতেই পারো, কিন্তু সেই ফাটা জায়গা দাগটা তো থেকেই যায়, ঠিকই আছে। দাগটা মোছে না। মানে ধরো তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক খারাপ হয়ে গেল, তারপরে আবার সম্পর্ক জুড়লেও সেই পুরনো সম্পর্কটা আর ফিরে যাওয়া যায় না, সেটা কোথাও না কোথাও একটু ঘাটতি হয়ে যায়। সুতরাং কথা বুঝে বলতে হবে। এই যে গজা কথা বলে না, কিন্তু কর্মটা এমন করে না। এই ঠিক আছে, শুয়ে পড়ো। কর্মটা ওকে না, ক্যামেরা ধরলেই আজকাল এদিক ওদিক চলে যাচ্ছে, লুকিয়ে যাচ্ছে, যা তা করছে। কায়দা শিখেছে বাবা। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার তো এই খাবার মেনু, আপনার কি ছিল অবশ্যই জানাবেন, ভালো কিছু হলে বলবেন। আর মাটন ফাটন হলে বলার দরকার নেই। ওইদিকে জানাসে পেলে কি হবে? আবার জানাসে পেলে দুঃখের। এ বাবা, কারণ এই আলু ভাজা ডাল ভাত দিয়ে দুঃখেরই গান বেশ শুনতে হবে আমাকে, স্যাড সং। এ বাবা, ও সোনা রেশমি জো, এটা নাকি দুঃখের। হ্যাঁ, তারপর জো সোনা ওই পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মনে ভরে যায়। বাস, চলো, শুভরাত্রি, গুড নাইট, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। কিছু বলবেন মা যাবার আগে? না, ওকে, ঠিক আছে। চলো ভাই, এটা কিন্তু দেখতে ভুলবেন না, কালকে অবশ্যই দেখবেন। পার্টটা শুধু দেখবে না, করে খাবেও, ভীষণ টেস্টি অবশ্যই।